গ্রামের নাম ছিল ভোঙ্গারচক। নামে একটু ভাঙা ভাব থাকলেও লোকজন ছিল বেশ জমজমাট। কিন্তু এই গ্রামের সবচেয়ে বড় সমস্যা ছিল রহিম কাকা। তিনি নিজেকে ভাবতেন বড় গায়ক, আর গ্রামের লোকেরা ভাবত এটা গান না, পরীক্ষা। প্রতিদিন ভোরে রহিম কাকা গলা ছেড়ে গান ধরতেন। মুরগি ডাকার আগেই তার সুর শুরু হতো। এমন সুর শুনলে গরুগুলো অবাক হয়ে তাকিয়ে থাকত। একদিন রাগে ফুঁসতে ফুঁসতে বাবুল বলল, এই কাকা, একটু আস্তে গান করেন। কিন্তু রহিম কাকা ভাবলেন তাকে নাকি উৎসাহ দেওয়া হচ্ছে। তিনি খুশি হয়ে বললেন, দেখছো, আমার গান সবাইকে জাগিয়ে তোলে। গ্রামের লোকজন আর সহ্য করতে পারছিল না, তাই সবাই মিলে একদিন প্ল্যান করল রহিম কাকাকে ব্যস্ত রাখতে হবে। তারা গিয়ে বলল, কাকা, আপনি এত ভালো গান করেন, আপনাকেই আমরা সঙ্গীত শিক্ষক বানাতে চাই। রহিম কাকা তো খুশিতে লাফিয়ে উঠলেন। পরের দিন ক্লাস শুরু হলো। প্রথমে 5 জন ছাত্র এলো। রহিম কাকা গলা ছেড়ে গান ধরলেন। 5 মিনিটের মধ্যে 2 জন পালালো, 10 মিনিটে আরেকজন দৌড়ে গেল। শেষে একজন বাচ্চা রইল, সে আসলে কিছুই শুনতে পায় না। 1 সপ্তাহের মধ্যেই ক্লাস ফাঁকা। রহিম কাকা অবাক হয়ে বললেন, আমার ছাত্ররা কোথায় গেল? বাবুল হাসতে হাসতে বলল, কাকা, আপনার গান এত শক্তিশালী, সবাই দূরে গিয়ে অনুশীলন করছে। শেষে রহিম কাকা বুঝলেন একটু আস্তে গাওয়া ভালো। তিনি গান কমিয়ে দিলেন, আর ভঙ্গার চকে আবার শান্তি ফিরে এলো।